হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রেসিপি নিয়ে আসছি, মাছ রান্না করব, মাছ ভুনা করব। তো দেখেন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম ও লবণ হলুদ দিয়ে এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম তেলের উপরে, সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, গ্রেভি করে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। কারণ মাছ যদি ভালো করে ভাজা না হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে না, তো একটু গন্ধ গন্ধ আসে। তো মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এইরকম কালার হলে আমি মাছটা করব, কারণ ভিতরে যদি কাঁচা কাঁচা থাকে সেই মাছটা খেতে আসলেই ভালো লাগে না। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমি এই দোয়া করছি। আর আমার ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যদি আমার ভিডিও দেখে উৎসাহ না দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। হয়তো আমি প্রথম প্রথম কাজ করছি, কারণ আমার কাজে একটু ভুল হতে পারে, কিন্তু ভুল ভুল হলেই তো মানুষ শুধরাবে, তাই না? তো মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি রাইস কুকারে ভাতগুলো দিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি করছিলাম আমার মেয়ে স্কুলে যাবে বলে। তো আমি ভাতগুলো দিয়েছি, ভাতের উপর আমি কয়েকটা সিমও দিয়ে দিয়েছি। সিম ভর্তাটা খেতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কার কার পছন্দ সিম ভর্তা খেতে? আসলে শীতকালীন সবজি খেতে সবারই ভালো লাগে। তো আমি বাটা মশলা এদিকে করে নিয়েছি, হাতে বেটে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, রসুন, মরিচ বাটা, মরিচ বেটে দিয়েছিলাম, জিরাও বেটে দিয়েছিলাম, একসঙ্গে দিয়েছি। আমি ব্লেন্ডার করি না, ব্লেন্ডারের মশলা বাটা আমি খেতে পারি না। তো আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আমি সেগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি যখন মশলাটা নরম হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিলাম, আর পানি অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বলক এসে তেলটা ছেড়ে দিচ্ছে। যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, পাকা টমেটো। আসলে টমেটো দিয়ে মাছ ভুনা করলে খেতেই ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। তো আমি মাছ ভুনা করছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা আমার ভালো লাগে, কিন্তু অনেকেই খেতে পারে না ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা। তো একটা কথাই আমি আপনাদের বারবার বলছি, কেউ বাজে কমেন্ট করবেন না। কেউ বাজে কমেন্ট করতে গেলে আপনাদেরই লস হবে, আমার লস হবে না। কারণ আমি যেখানে আছি, আমি যতটুকু পারছি ততটুকু আমি উপস্থাপনা করার চেষ্টা করছি। আর আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, প্রেজেন্ট আছি, এটাই আমার সবচেয়ে বড় সাহসিকতা। কারণ আমি যে প্রথম প্রথম মানুষ ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারে না, ভিডিও আমি প্রথম কিচ্ছু পারতাম না, ভিডিও এডিট করা, কালার করা, এগুলো কিচ্ছু পারতাম না। এখন টুকটাক আস্তে আস্তে সবই শিখে গেছি। তো আমি ধৈর্য ধরছি, আপনারা ধৈর্য ধরুন, আমার কাছ থেকে ভালো কিছু আশা করবেন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে প্রায়। এখানে আমি ওর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। তো কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমি মাছটা ভুনা করে এইভাবেই। তো আপনারা কিভাবে মাছ ভুনা করেন কমেন্টে বলবেন। দেখেন আমার মাছটা ভুনা হয়ে গেছে, আর আমি এটা সার্ভিং ডিশে খুলেও নিয়েছি, বেড়ে নিয়েছি। আমি এদিকে সিমটা ভর্তা দিয়েছিলাম, সেই ভর্তাটা আমি মেখে নিচ্ছি। আসলে আমার একা একা হয় না, তো ক্যামেরা নিজে ধরা নিজে করা, এই জন্য আমার এরকম খারাপ লাগে। কারণ এটা আমি রাত আমার হয়ে গেছে, সব কিছু রেডি করে আমি টেবিলের উপর নিয়ে আসতে। এটাও ছিল আমার সিম ভর্তা, মাছ ভুনা, আগের দিনের রাত্রের খিচুড়ি ছিল, আর আলু ভাজি ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে তাহলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি, খাওয়াই আমি অবশ্যই দিব না, সে নিজেই খাবে, তো আমি তুলে দিচ্ছি।